ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ওয়েবস এর যে লাস্ট একটুখানি থিওরি বাকি আছে সেই থিওরিটা নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন অবধি আমরা কি করেছিলাম, ওয়েবস এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখেছিলাম। আজকের ফার্স্ট যেটা আমরা বের করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফেস বা ফেসের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে। আমরা একটা ওয়েভের ইকুয়েশন লিখেছিলাম y is equal to a sin 2 pi small t by capital T minus x by lambda. Okay, this portion is called the phase. আমরা ফেজ কে ডিনোট করি phi দিয়ে। এই phi কি হয় 2 pi small t by capital T minus x by lambda. This is the phase of a wave. এবার আমরা ধরে নিই there are two waves। এবার হচ্ছে phase difference। আমরা একটা ওয়েভের ইকুয়েশন লিখি y is equal to y1 is equal to a sin 2 pi small t by capital T minus x1 by lambda। আমরা দুটো ওয়েভের ইকুয়েশন লিখবো at a particular time t। ওকে, তাহলে নেক্সট ইকুয়েশনটা হবে y2 is equal to a sin 2 pi small t by capital T minus x2 by lambda। তাহলে প্রথমটার জন্য আমাদের ফেজ কি হবে, phi1 is equal to 2 pi small t by capital T x1 by lambda and phi2 gives us 2 pi small t by capital T minus x2 by lambda। ওকে, তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে আমাদের যে ফেজ ডিফারেন্স যেটাকে আমরা ডিনোট করি ডেল্টা phi দিয়ে, which is equal to কি হবে phi1 minus phi2, the difference between the phase। তাহলে এটা কি হবে 2 pi small t by capital T x1 by lambda minus 2 pi small t by capital T x2 by lambda। তাহলে এটা আমরা ইকুয়াল টু কি পাচ্ছি 2 pi small t by capital T 2 pi x1 by lambda 2 pi small t by capital T plus 2 pi x2 by lambda। তাহলে এটা একটা ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2 pi by lambda যদি কমন নিই it gives us x2 by x1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি ডেল্টা phi is equal to 2 pi by lambda into delta x। তাহলে আমার এখানে কি হলো ফেজ ডিফারেন্স is equal to কি হলো 2 pi by lambda, this delta x is called the path difference। তাহলে 2 pi by lambda into path difference। Okay, this is the relation between phase difference and the path difference and relation is the proved here। Okay, চলো next is এরপরে আমরা যেটা করব, আমরা এটা কি করেছিলাম ফেজ ডিফারেন্স বের করেছিলাম কখন, একটা পার্টিকুলার টাইম t। আমরা ধরে নিয়েছিলাম যে y1 লিখেছিলাম সেখানেও স্মল t এর ভ্যালু স্মল t ছিল, y2 এরটাও স্মল t এর ভ্যালু স্মল t ছিল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স when displacement x is constant। তাহলে এখান থেকে এখানে আমরা কি পাচ্ছি, প্রথম ইকুয়েশনটা y1 equal to a sin 2 pi capital T1 by T minus x by lambda, y2 এর ভ্যালু কি হবে a sin 2 pi capital T2 by T minus x by lambda। তাহলে প্রথমটার জন্য ফেজ phi1 এর ভ্যালু কি হবে 2 pi T1 by T minus x by lambda, phi2 এর ভ্যালু কি হবে 2 pi T2 by T minus x by lambda। তাহলে এখান থেকে আমি যদি phi1 minus phi2 পাই তাহলে কি হবে 2 pi T1 by T x by lambda minus 2 pi T2 by T minus x by lambda। হলো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ডেল্টা phi is equal to
তাহলে এখান থেকে আমি ডেল্টা ফাই এর ভ্যালু কি পেলাম 2π/t into delta of small t. This is the relation between the phase difference and the difference of time. Okay. Next is আমরা যেটা করব সেটা হলো relation between particle velocity and wave velocity. Okay, তাহলে আমরা y equal to কি পেয়েছি? y equal to আমাদের যে ইকুয়েশন ছিল a sin 2 pi small t by capital T minus x by lambda. Okay, তাহলে এটা ইকুয়াল টু কি আসছে a sin 2 pi, আমি কি করলাম ল্যামডাটাকে কমন নিলাম, তাহলে t উপরে একটা ল্যামডা এলো নিচে একটা t এলো মাইনাস x, তাহলে এটা কি এলো a sin 2 pi by lambda t into lambda into 1 by t minus x, a sin 2 pi by lambda t lambda in minus x, তাহলে a sin 2 pi by lambda, আচ্ছা n lambda মানে কি v, তাহলে vt minus x. ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা ফার্স্টে দেখব টেকিং দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t, তাহলে আমি কি পাবো d dt of a sin 2 pi by lambda vt minus x, তাহলে এটা কি হলো a sin এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই cos, তাহলে cos 2 pi by lambda vt minus x into v. Okay, v into 2 pi by lambda, তাহলে এটা আমার কি এলো a sin 2 pi by lambda vt minus x, এর সাথে আমার মাল্টিপ্লাই হয়ে কি থাকছে 2 pi v by lambda. ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা বের করব সেটা হলো del y by del x, which gives us d dx of a sin 2 pi by lambda vt minus x, তাহলে কি হলো a cos 2 pi by lambda vt minus x, এর সাথে মাল্টিপ্লাই হয়ে কি থাকবে 2 pi by lambda, তাহলে এটা কি হলো a cos 2 pi by lambda vt minus x, এর সাথে মাল্টিপ্লাই কি হলো 2 pi by lambda. ওকে, এবার আমরা যেটা বের করব সেটা হলো del y by del t divided by del y by del x. del y by del t এর ভ্যালু কি আসছে a sin 2 pi by lambda vt minus x 2 pi v by lambda divided by a sin cos a cos 2 pi by lambda vt minus x, এর সাথে মাল্টিপ্লাই কি হচ্ছে 2 pi by lambda, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল 2 pi by lambda 2 pi by lambda ক্যান্সেল হয়ে গেল, তাহলে del y by del t divided by del y by del x, এখানে কি পড়ে থাকলো v, তাহলে আমি কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি del y by del t is equal to v into del y by del x. Okay, one second, there is a minus c, minus v, এখানে একটা মাইনাস থাকছে, চলো হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো del y by del t, y টা কি ছিল ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, তাহলে del y by del t টা কি হবে particle velocity is equal to wave velocity into the
slope of y versus v graph. This is the relation between the particle velocity and the wave velocity. ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অ্যাডমিশন ওপেন আছে ফর ক্লাস 7 to 12, all boards, all subject. Okay, and there is also difference between the online class and the offline batch. On offline batch is much better class হয় offline batch এ। যাই হোক, ঠিক আছে, চাও অ্যাডমিশন নিতে থাকলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলো আজকের জন্য বাই।